গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখো, চলে এসেছি রান্নাঘরে। তো মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছটাই এখন আমি এই যে ধুয়ে নিচ্ছি। তো 1.5 কিলো ওজনের মতন মাছটা নিয়ে এসেছিলো। আর আমাদের এখানে সব সময় আর কি এই রুই মাছটাই মেলে, রুই আর কাতলা। কাতলাটা খুব বেশি পাওয়া যায় না, এই রুইটাই সব সময় পাওয়া যায়। আর অন্য কোনো মাছ খেতে হলে তোমাকে একটু দূরে যেতে হবে, তো সময়টা মেলে না, তো সেই কারণে আর যাওয়াও হয় না। তো দেখো, মাছগুলো সব ধোয়া হয়ে গেছে। আর দেখো, এখান থেকে চোখটা তুলে ফেলেছে, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এত মাছ তো আর একবারে খাওয়া যাবে না, তাই আমি দেখো কৌটার মধ্যে ভরে রাখলাম, 2টো কৌটার মধ্যে। তো এখন ভালো করে এই যে ঢাকনাটা আটকে দিলাম, দিয়ে তারপর রেখে এসেছি ফ্রিজে। তারপরে এসে দেখো এখন মাছগুলোতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে দিচ্ছি। তো আজকে মাথা দিয়ে উচ্ছে দিয়ে বানাবো, আর মাছের হচ্ছে ঝাল বানাবো। এইদিকে আবার দেখো মেয়ে আমার হাজির। তো ওর জন্য যে পেন্সিল আনা হয়েছিল, তো সেটাই জিজ্ঞেস করছে, মা পেন্সিলের যে খাপটা ছিল সেটা কোথায় গেল? কারণ সেটা সেদিন না ভিজে গেছিলো জলে, তাই বলছে যে ওটা কেন ফেলেছো, কারণ এগুলো কোথায় রাখবে ও খুঁজে পাচ্ছে না। তো সেটা বলে ও চলে গেল। আর এইদিকে আমি মাখছিলাম আর ওর সঙ্গে কথা বলছিলাম। তো দেখো, মাখা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এগুলো রেখে দেবো আর কি, পরে রান্না করব। সকালে সমস্ত কাজকর্ম করে দেখো চলে এসেছি আবার। এখন এই যে দেখো এরা কি করছে। এই দুষ্টু ছেলে, কি করছিস? হুম। তো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন দেখো সেগুলো মেশিনের মধ্যে রয়েছে, তো এখন আমি সেটা বের করে নিচ্ছি। দেখো মেশিনের মধ্যে রয়েছে, তো এখানে বের করে নেব। এরা কি করছে? কলা খাচ্ছে দেখো। হ্যাঁ, দেখো ছেলে কি বলছে, এটা পচা, এটা পচা। আর এখনও বিছানা গোছাতে পারিনি, কারণ ওরা তো খেলছিল। তো এখন এগুলো পুরো গুছিয়ে নেব, জামা কাপড়গুলো আগে দিয়ে দেবো রোদ্রে। তো এখন মেশিন থেকে এই যে সমস্ত জামা কাপড়গুলো বের করে নিচ্ছি বালতিতে এক এক করে। আর এদিকে এখন রোদ্রে মেলেও দেব, কারণ আগে যদি মেলে না দিই তো তাড়াতাড়ি শুকাবে না। কারণ একদিন বৃষ্টি হচ্ছে, আবার হঠাৎ করে রৌদ্র আসছে, তাই বোঝা যাচ্ছে না। তো আজকে তো ভীষণ রোদ উঠেছে, তো সেই কারণেই দেখো আর ধরলো না, একটার উপর দিয়ে আরেকটা দিয়ে দিয়েছি। তো এইদিকে আবার এরা দেখো কত ভদ্র হয়ে বসে এখন টিভি দেখছে, আর এই যে এইভাবে কলাগুলো খেয়েছে। এইদিকে আমি চলে গেছি রান্নাঘরে, এই দেখো ভাত চাপিয়ে দিয়েছি। আর দেখো আমার ছেলে কেমন ড্যান্স করছে হঠাৎই, কারণ বিশ্বকর্মা পুজো হয়েছে, তো এখানে ঠাকুর নিয়ে এসছে ঘোরানোর জন্য। আমাদের এখানে যত পুজো হয়, তো সমস্ত ঠাকুরকে এই ফ্যামিলি কোয়ার্টারের এখানে ঘোরাতে নিয়ে আসে। তো আজকে অনেকটা সকাল সকাল করে নিয়ে এসছে, তো কেউই বাড়িতে নেই, সব বাচ্চারা স্কুল গেছে, তো কেউই আসতে পারেনি এখানে। আর দেখো এই যে একটা দাদা আসছে, তো আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখে প্রসাদ নিয়ে এসছে। দেখো প্রসাদ দেয় এখানে, বোঁদে দেয়, তো সবাইকে দিচ্ছে। তো আমার ছেলেও নিয়েছে। তো মোট 4টে দিয়েছে, আসলে টিউশন টিচার এসেছে তো সেই কারণে। তো ঠাকুরটাকে দেখো নিয়ে যাচ্ছে, আর এইটা হলো বক্স, মানে এই লরিতে বক্সটা নিয়ে যাচ্ছে, গান বাজছে। আর পেছনে হচ্ছে ঠাকুর, দেখো ঠাকুরের গাড়িটা কত সুন্দর সাজিয়েছে। আর এখানে আমার ছেলে দেখছে কোন প্রসাদটা ও নেবে। তো দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে। আমাদের এই এরিয়াটা অনেকটা বড়, তো পুরো জায়গাটাই ঘোরাবে। আর এই গাড়িটাতে যাচ্ছে অফিসার স্যাররা সব। তো ওনারা যাচ্ছেন এই দিক দিয়ে। আর দেখো পেছনেও আরও অনেক লোক যাচ্ছে, আর আমার ছেলে তুলে নিয়েছে, এখন খাচ্ছে প্রসাদ দেখো বোঁদে। তো
তো এখন ও ওর দিদিকে দিয়েছে, ওই টিচারকে এনে দিয়েছে। তো একটা এক্সট্রা ছিল, তো হাসছে কারণ হলো ভগবানকে দিয়ে এসে বলছে মা একটা এক্সট্রা আছে, তাহলে কে খাবে? তো সেই কারণে ও না ভগবানের আসনে দিয়ে চলে এসছে। আর এইদিকে আমি আলু দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল বানাবো, তো তার জন্য আলু পেঁপে ভেজে নিচ্ছি। আর এইদিকে এই উচ্ছেগুলো একটু কেটে রেখেছি। তো দেখো মাছের মাথাটা ভেজে নিচ্ছি এখন। মাছের মাথাটা দিয়ে এই যে উচ্ছেটা বানাচ্ছি, তো প্রায় হয়েই গেছে। আর খেতে কিন্তু খুব দারুণ হয়। আর এটা হলো আলু পেঁপে দিয়ে মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে একবারে গলে যায়, বেশিক্ষণ জাল দিতে না হয়। তো দেখো প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে, আর ঝোলও ঢেলে দিয়েছিলাম। তো আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে দুপুরের। তো আলু দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল আর এই উচ্ছে দিয়ে মাথা দিয়ে। তো এইদিকে আবার আমি না মেয়ের ব্যাগটা ধুয়ে দিলাম, একদমই শোকাতে চাইছে না। এখন দেখো হালকা রোদ হয়ে গেছে, তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তাই আমি আবার এক এক করে তুলে রাখছি, কারণ যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, তো সেই কারণে। আর এখানে জামা কাপড়গুলো থাকলে বৃষ্টি পড়লেই ভিজে যায় সঙ্গে সঙ্গে। তো দেখো সমস্ত জামা কাপড় আমি এক এক করে তুলে নিচ্ছি। জামা কাপড় তোলা কমপ্লিট হয়ে গেছে, এখন হলো সন্ধ্যার টাইম। তো সন্ধ্যা দিয়ে ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। প্রত্যেক দিন ঘুরতে না বেরোলে এদের আবার ভালো লাগে না, তো সেই কারণেই। তো দেখো ছেলে আমার হাত ধরে যাচ্ছে, কারণ ওখানে একটা কুকুর শুয়ে আছে। তো ওইটাকে দেখে ও ভীষণ ভয় পেয়ে গেছিল, তো বলছে মা আমার হাতটা ধরে নিয়ে চলো। তো দেখো দুই ভাই বোনের হাতে দুটো বোতল, ছেলে আবার এই ছোট বোতলটাতেই জল খাবে, তো সেই জন্য ও নিজে নিয়ে যাচ্ছে এই বোতলটা। যেদিন জলের বোতল নিয়ে যাব না সেদিনই ওদের জল পিপাসাটা পায় বেশি। তো দেখো জলের বোতল দুটো ধরে আমি দাঁড়িয়ে আছি, আর এখন ওরা খেলছে, ওর বান্ধবীরা এসে গেছে। তো এরা তিনজনা খুব খেলে প্রত্যেক দিন। তো এই জায়গাটা খুব ভালো জায়গা আর কি, অনেক আলো থাকে, বাচ্চারা এখানে ভালো খেলতে পারে, এই কারণেই প্রত্যেক দিন আসা। তো এরা এখানে খেলে নিয়েছে, তারপর চলে এসেছি বাড়িতে। তো মেয়ে ওখানে ওর পাপার সঙ্গে কথা বলছে, আর এখানে দেখো আমার ছেলের কাণ্ড। এই বোতলটা পেয়ে সব সময় এই রকমই করতে থাকে, একটা বোতল থেকে আর একটা বোতলে জল ঢালে, আর তোমার সমস্ত ঘরে আর কি জল এরকম ফেলে দেয়, বিছানা ভিজিয়ে দেয়। ছেলেটা জলটা দেখলে না ঠিক থাকতে পারে না, সব সময় জল নিয়ে এইরকম করতে থাকে। দেখো বারণ করলেও শোনে না, লুকিয়ে লুকিয়ে করে। যখন আমি যাব তখন আবার হেসে দেয় আর বলে মা তুমি সরে যাও, আমি এখানে একটু খেলছি। তো দেখো এই বোতল থেকে বের করে ওই বোতলটাতেও ভরে নিচ্ছে। আবার আমার দিকে দেখো একটু তাকিয়ে নিল, কি আমি বকছি কি না, তাই সেটাও দেখে নিল। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। তোমাদের দেখে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।